এই বৈষম্য বিরোধী নতুন করে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের উপরে বৈষম্য করা হচ্ছে। আমরা কি বাংলাদেশ স্বাধীন করেছি নাট্যকার ফারুকীকে উপদেষ্টা বানানোর জন্য? শাইখে চরমুনার মোহাম্মদ শাইখে চরমুনার এতজন আওলাদ বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন, হেফাজত, তরিকত, জমিয়ত, ঐক্যজোট এতগুলো দল থাকতে হরিপদ আর মধুসূদনকে উপদেষ্টা বানাবা, আল্লাহর কসম এক ফোঁটা রক্ত থাকতে সহ্য করা হবে না। মানুষ নেন আপনি মসজিদটা নিয়ে তাইকেন, আপনি মানুষ রোজা নিয়ে তাইকেন, উমরাটা নিয়ে তাইকেন, আর রমজান মাসের ছাদটা কোন দিকে উঠছে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, জুর্মি লাগে একটু দেখে আমাদেরকে জানাই। অথচ আমি কসম করে বলতে পারবো বাংলাদেশের 21 উপদেষ্টাকে এক টেবিলে বসিয়ে আর 50 বছর ডক্টর আহমদ খালেদ সাহেব পড়াইতে পারবে। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু তারা সে দায়িত্ব দেওয়া হয় না। কারণ কি দায়িত্ব দেওয়া হয় না? ওই মোল্লা আলেম সে রাষ্ট্রপ্রধান কেমনে হবে, সে রাষ্ট্র পরিচালক কেমনে হবে? এই জন্য ভাই বলেছি প্রথমে আলেমদের উপর থেকে বৈষম্য দূর হয় নাই। আমি আরো স্ট্রং ভাবে বলবো, আমরা হায়ানার হাত থেকে রাষ্ট্র উদ্ধার করে আমরা এখন চুরের হাতে রাষ্ট্র দিয়েছি। বাংলাদেশের কতগুলো মহিলা মানুষ সাফ ফুটবল খেলায় জিতেছে, হাফ প্যান্ট পরে মেয়ে কতগুলো ফুটবল খেলা কি নাকি কাপ এনেছে, কয়েকটা রাষ্ট্র থেকে জিতেছে। ধন্যবাদ। হাফ প্যান্ট পরলো না কি বললো জানি না, আপনাদের দৃষ্টিকোণ থেকে সম্মানিত আর কি যান সম্মানিত। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বললো, ওগো আমার সাহসী কন্যারা, বাঘিনী কন্যারা, আসো, কার কি প্রস্তাব লিখে পাঠাও, যত প্রস্তাব সবটা কবুল করা হবে। ধন্যবাদ। একই সপ্তাহে বাংলাদেশের একটা সোনালী সন্তান, কর্মীদের সন্তান 110টি রাষ্ট্রকে পেছনে ফেলে তুরস্কের ময়দানে বিশ্বসেরা কুরআনের হাফেজের তকমা গলায় ঝুলিয়ে বাংলাদেশের পতাকাকে তুরস্কের সাদা বালিময় জায়গার মধ্যে ফরফর করে উড়িয়েছে। আমি মনে করেছি বাংলাদেশের 17 জন উপদেষ্টা এখন 5 জন সহ 22 জন সব মিলিয়ে বাংলাদেশের এয়ারপোর্ট জ্যাম করে ফেলবে অভ্যর্থনা, স্বাগতম, শুভেচ্ছা জানানোর জন্য। একটা উপদেষ্টা তো গেলই না, ধন্যবাদ তো জানালোই না, আমন্ত্রণ তো জানালোই না, 10টা আবদার লিখে পাঠা বললো না, একটা আবদার লিখে পাঠা এটুকু বললো না। এই সন্তানটাকে এখনো পর্যন্ত কোনো সম্মানিত করা হয় নাই। কেন? কুরআনের হাফেজ। বাংলাদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে বিশ্বকাপ ফুটবল খেলে জয় হবে। বিশ্বকাপ না কয়েকটা কাপ জয় করছে মাত্র 4টা রাষ্ট্র থেকে জিতে। মেয়েদেরকে তোমরা বাংলা উপহার দিবা, অর্থ করে উপহার দিবা, আর আল্লাহর কুরআন পাককে সম্মানিত করে সারা বিশ্বের বুকে এক নম্বরে তকমা এনেছে আমার মাদ্রাসার সন্তান, তার উপরে বৈষম্য করা হবে। সতর্ক বার্তা দিচ্ছি, অতি শীঘ্রই সোজা হোক, না হয় স্বৈরাচারের ভূমিকা তোমাদের গর্দানে এসেই পড়বে। এই বৈষম্য বিরোধী নতুন করে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের উপরে বৈষম্য করা হচ্ছে। আমরা কি বাংলাদেশ স্বাধীন করেছি নাট্যকার ফারুকীকে উপদেষ্টা বানানোর জন্য? শাইখে চরমুনার মোহাম্মদ শাইখে চরমুনার এতজন আওলাদ বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন, হেফাজত, তরিকত, জমিয়ত, ঐক্যজোট এতগুলো দল থাকতে হরিপদ আর মধুসূদনকে উপদেষ্টা বানাবা, আল্লাহর কসম এক ফোঁটা রক্ত থাকতে সহ্য করা হবে না। দ্বিতীয় নাম্বার, আলেম ওলামাদের, ওলামা মাশায়েখের করণীয় কি? ওলামা মাশায়েখের ব্যানারে আজকের মাহফিল। দেখেন, আমরা তাফসীরুল কোরআন মাহফিল করি, আমরা শানের এসারত সম্মেলন করি, ইসলামী মহাসম্মেলন করি। প্রত্যেকটা মাহফিলে গিয়ে আমরা বয়ান করি, দাড়ি রাখবা বাবা, দাড়ি একটা রাসূলুল্লাহ সিরাত, টুপি পরবা বাবা, টুপি একটা রাসূলুল্লাহ সিরাত, জুব্বা পরবা বাবা, রাসূলুল্লাহ সিরাত। গত 50টা বছর বাংলাদেশের ময়দানে দাড়ি, টুপি আর জুব্বার সিরাতের আলোচনা করেছি। এটার অবশ্যই প্রতিফল আমরা দেখতে পাচ্ছি। এতগুলো জনতা আজকের এই মাঠে জমা, প্রত্যেকের মুখে দাড়ি, মাথায় সুন্নতের টুপি। আমাদের এই বয়ান শুনে আমাদের আকাবির মেহনত এমন ভাবে কবুল হয়েছে যার প্রমাণ মাহফিলের মধ্যে দেখা যাচ্ছে। আমি আমার সমবয়সী যারা যুবক আলোচক রয়েছেন, অনেক খতিব খুতবারা এই জায়গার মধ্যে রয়েছেন, মুরব্বীদেরকে আদেশ করার মতো, পরামর্শ দেওয়ার মতো এবিলিটি, বয়স, যোগ্যতা কোনো কিছু আমার নাই। ওনাদের প্রসঙ্গবাদ যুবকদেরকে বলবো, ও যুবক ভাই, আপাতত কিছুদিনের জন্য আগামী নির্বাচন আসা পর্যন্ত দাড়ি সিরাতের আলোচনাটা স্থগিত রাখেন, টুপি সিরাতের আলোচনাটা স্থগিত রাখেন, যুব্বা পরা সিরাতের আলোচনাটা স্থগিত রাখেন। আগামীতে মসজিদে মিম্বরে মিহরাবে মাহফিলে প্যান্ডেলগুলোর স্টেজ থেকে একটা সিরাতের আলোচনা চলবে। আল্লাহর নবী মদিনার রাষ্ট্র কুরআন দ্বারা সুন্দর করেছেন। কুরআনের সিরাত, রাষ্ট্র মেরামতের সিরাত, রাষ্ট্রপতি
কিনা? সবাই এই ভূমিকা পালন করতে হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক হয়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে রাষ্ট্রীয় দায়িত্ব দেন, দাড়ি টুপিওয়ালা বানান, এই আবদার রাখতে হবে। দেখেন আপনার হক যদি আপনি না নেন, আপনাকে কেউ বুঝিয়ে দিবে না। মনে করেন প্রথম যখন আমরা বাংলাদেশ স্বাধীন করলাম, 17 জন উপদেষ্টার মধ্যে একজন উপদেষ্টা আলেম ছিল না। আপনারা সবাই লেখেন কি করলেন? বক্তব্য দিলেন। একজন উপদেষ্টা নিল ডক্টর আফম খালেদ হুসাইন হাফিজাহুল্লাহ, আমাদের চট্টগ্রামের। অনেক জায়গায় দেখা হয় হজরতের, কিন্তু আমরা নতুন করে লেখালেখি করলাম। আমার বড় ভাই মুফতি শামসুদ্দৌলা হাশমি সাহেব, আমার বড় ভাই মুফতি রেজাউল করিম আবরার সাহেব সহ আমরা বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে অনলাইনে লেখালেখি করলাম। কি লিখলাম? ও রাষ্ট্রীয় মহোদয়, আপনারা ডক্টর আফম খালেদ সাহেবকে উপদেষ্টা হিসেবে নিয়েছেন, ধন্যবাদ, তবে তাকে ধর্ম মন্ত্রণালয় দিবেন না, তাকে একটা কার্যকরী মন্ত্রণালয় দেন, হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেন, আইন মন্ত্রণালয় দেন, পররাষ্ট্র মন্ত্রণালয় দেন, যাতে রাষ্ট্র মেরামতে সে তার মেহনতকে কাজে লাগাতে পারে। দিয়েছে কি? ধর্ম মন্ত্রণালয়। আর আমরা লাফাচ্ছি, মনে হচ্ছে সে একটা সম্মান করেছে, অসম্মান করেছে। আমাদেরকে মন্ত্রণালয় দিয়ে বলা হলো কি, হুজুর মানুষ নেন, আপনি মসজিদটা নিয়ে তাই কেন, আপনি হুজুর মানুষ রোজা নিয়ে তাই কেন, উমরাটা নিয়ে তাই কেন। আর রমজান মাসের ছাদটা কোন দিকে উঠছে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, জুর্মি লাগে একটু দেখে আমাদেরকে জানাই। অথচ আমি কসম করে বলতে পারবো, বাংলাদেশের 21 উপদেষ্টাকে এক টেবিলে বসিয়ে আর 50 বছর ডক্টর আফম খালেদ সাহেব পড়াইতে পারবে। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু তারা সে দায়িত্ব দেওয়া হয় না। কারণ কি দায়িত্ব দেওয়া হয় না? ওই মোল্লা আলেম সে রাষ্ট্রপ্রধান কেমনে হবে, সে রাষ্ট্র পরিচালক কেমনে হবে? এই জন্য ভাই বলেছি প্রথমে, আলেমদের উপর থেকে বৈষম্য দূর হয় নাই। আমি আরো স্ট্রং ভাবে বলবো, আমরা হায়ানার হাত থেকে রাষ্ট্র উদ্ধার করে আমরা এখন চুরের হাতে রাষ্ট্র দিয়েছি। এরা রাষ্ট্রকে ভেঙে চুরে চিড়ে ফিরে খাচ্ছে। এজন্য প্রত্যেকের নিজ নিজ হক বুঝে নেওয়ার জন্য, আলেম আমাদের হাতকে শক্তিশালী করার জন্য, শাইখে চরমনায় যেদিকে ডাক দেয় সেদিকে চাপিয়ে পড়ার জন্য কারা কারা আছেন, দুই হাত তোলা লাগা রেখে দেন। আমার তো ভাই অনেক সময় দেখা যায় হোল্ডারের তার লাগানোর পরে ছুটে যায় বা ছিঁড়ে যায়, কিন্তু আপনি যদি এই টেকনিকটা অবলম্বন করেন তাহলে কখনো ছিঁড়বে না, ছুটবেও না। যদি টেকনিকটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন।